আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আগের দিন আমাদের পরিবেশ বইয়ের যে চ্যাপ্টারটা আছে শরীর 1 থেকে 25 পেজের মধ্যে, তার প্রথম যে গল্পটা বা প্রথম যে পড়াটা তোমাদের ছিল রোজ বিকালে নানা খেলা, সেটা আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তো যারা যারা এই পড়াটা পড়োনি আর পড়তে যাও, তারা তারা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, সো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর চ্যাপ্টারটা, 3 নম্বর পেজ, সেটা খোলো। সেটা হচ্ছে ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা। এটা তোমাদের আজকের চ্যাপ্টার। দেখো, আসলে আমরা যে চ্যাপ্টারটা এখন পড়ছি ছোট্ট বাচ্চারা, সেটা আমাদের শরীর সম্পর্কে বলছি। অর্থাৎ দেখো, এখানে তোমাদের বইয়ে 3 নম্বর পেজে একটা লাল রঙের বক্সের মধ্যে দেওয়া আছে মানুষের দেহ, প্রধান বাহ্যিক অঙ্গ ও তাদের কাজ। আমরা সবাই জানি আমরা মানুষ, আমাদের আমাদের হাত, পা, চোখ, কান, নাক, মুখ, গলা, এইগুলো আমাদের বাহ্যিক অঙ্গ। তো সেই বাহ্যিক অঙ্গগুলোর যে কি কি কাজ আছে সেগুলো নিয়েই আসলে মূলত আমাদের এই চ্যাপ্টারটা। তো এইগুলোই আমরা মেনলি শিখবো। তো আজকের চলো চ্যাপ্টারটা শুরু করা যাক। ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা। রিনা বলল, দিদি, গতকাল আমরা কিন্তু কাবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। আচ্ছা, তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলো তোমাদের মধ্যে কে কে কাবাডি খেলেছো আর কে কে কাবাডি খেলা দেখেছো। ভেরি গুড। ওকে, যারা যারা দেখো নি বা এই খেলাটা সম্পর্কে জানো না, দেখো স্ক্রিনে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এভাবেই কাবাডি খেলে। আর কিভাবে কিভাবে কাবাডিগুলো খেলে তুমি আস্তে আস্তে এই চ্যাপ্টারটা যখন পড়বে তখন একটু একটু জানতে পারবে। দেখো, সীমা বলল, ও মিনমিন করে কাবাডি কাবাডি বলে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। দম নিয়ে নিচ্ছে কিনা বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলে, তুই দম নিয়েছিস। রিনা মানে না। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে। তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কি কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দেখো, এখানেই একটা প্রশ্ন। এখানে যে দিদিমণি উনি একটা প্রশ্ন করেছেন যে কানে আমরা যে শুনতে পাই না, সেটা কি কারণে আমাদের শোনার সমস্যা হতে পারে। তোমরা কি কেউ জানো? আচ্ছা, এর আগে তোমাদের সবাইকে আমি একটা প্রশ্ন করি। আমাদের যে অঙ্গ আছে, আমাদের কান, এই কান দিয়ে আমরা কি করি? কানের প্রধান কাজ কি? ভেরি গুড। তাহলে এটা সবাই মাথায় রাখবে, কানের প্রধান কাজ শোনা। একদম ঠিক বলেছো। তাহলে আমরা সবাই জানি কানের প্রধান কাজ হলো শোনা। কিন্তু সেই কানে আমাদের অনেক সময় শুনতে অসুবিধা হয়। কেন অসুবিধা হয় সেটা আমরা দেখব। দিলীপ বলল, ওর কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। যে কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়, কানে ময়লা জমার কথা বলছো তো? তাহলে দিদিমণি জিজ্ঞেস করলেন, কান বুজে যাওয়া শব্দের অর্থ কি? কানে যখন আমাদের ময়লা জমে যায় সেই ব্যাপারটাই বলছে, ঠিক আছে? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। তোমরা সবাই জানো আমাদের কানে ময়লা পড়ে, তাই আমাদের কান বুজে যায়, আমরা কান অনেক সময় শুনতে তার জন্য অসুবিধা হয়, সেই কথাটাই বলছে। ঠিক বলেছো, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভিতরটার একটা পাতলা পর্দা আছে। এই লাইনটা তোমরা হাইলাইট করবে, বা তোমরা সবাই কিন্তু কাছে কাছে আমি যখন পড়াবো তোমাদের বইটা এবং পেন্সিলটা পারলে নিয়ে বসবে। তোমরা কিন্তু আমি যে যে লাইনগুলো বলবো একটু একটু সবাই দাগ দিয়ে নেবে। ঠিক আছে? তাহলে আমাদের নিয়মিত কানটাকে পরিষ্কার রাখতে হয়, সেই কান আমাদের সাবধানে পরিষ্কার করতে হয়। কোনো সেফটি পিন বা কোনো সূচালো কোনো জিনিস কিন্তু অনেক সময় অনেক কাঠি টাঠি দিয়ে আমরা সাধারণত পরিষ্কার করে থাকি, কিন্তু এগুলো কিন্তু পরিষ্কার করার সঠিক নিয়ম বা উপায় নয়। ঠিক আছে? কানের ভিতরে একটা পাতলা পর্দা আছে। এবার তোমাদের নিশাই জিজ্ঞেস করছে, বন্ধু, কোথায়? দেখা যায় না তো। অর্থাৎ এটা কানের ভিতরে আছে, তাই আমরা দেখতে পাই না। তাহলে একটু ভিতরে আছে, তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়। তাই দিদিমণি বললেন, ভালো করেন, কানের ময়লা পরিষ্কার করায় বড়দের সাহায্য নেওয়াই ভালো। ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে কি জানলে? বেসিক্যালি এখানে কি জানলে? যে কানের কাজ কি? কানের কাজ হলো আমরা
কান আমাদেরকে ভেরি গুড শুনতে সাহায্য করে। ঠিক আছে, কানের ভিতরে একটা পাতলা পর্দা থাকে, সেটা একটু ভিতরের দিকে থাকে, তাই দেখা যায় না। ভেরি গুড। আর এই পর্দায় আঘাত লাগলে কিন্তু খুব মুশকিল। ঠিক আছে, তাহলে কানে ময়লা আমরা পরিষ্কার করব, নিয়মিত আমরা পরিষ্কার রাখবো কানটাকে, তাহলে আমাদের আর শোনার সমস্যা হবে না। আর এই যখন পরিষ্কার করব কান আমরা, তখন আমরা বড়দের সাহায্য নেব। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? সবাই বুঝতে পেরেছো তো? তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা প্রশ্ন উত্তর করব। প্রশ্ন উত্তর আমি করাবো, বাট তার আগে তোমাদের বইয়েই কিছু প্রশ্ন দেওয়া আছে। 4 নম্বর পেজে দেখো, কিভাবে কি করো, কি করলে কি হয় নিচে লেখো। এইখানে একটা বক্স দেওয়া আছে, দেখো। এই বক্সটা আমি তোমাদেরকে ফিল আপ করে দেখাবো। দেখো, শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? এটা তোমরা সবাই বলতে পারবে। কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই বলো? ভেরি গুড, আমরা নাকের সাহায্যে নিঃশ্বাস গ্রহণ করি। ওকে। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে বলো? শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমরা একটা ছোট্ট জিনিস করব। কি করব? সবাই তোমরা বসে বসে আমার ভিডিওটা দেখছো, পড়াশোনা করছো। ঠিক আছে, এবার সবাই শিরদাঁড়াটাকে সোজা করে বসো। বসার পরে একটা জোরে শ্বাস নাও। যখনই দেখবে তোমরা শ্বাসটা নিলে, তখন কি হচ্ছে দেখো, কোন অংশটা ফুলে উঠছে? আমাদের বুকটা ফুলে উঠছে। তাহলে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? ভেরি গুড, সবাই আমাদের স্মার্ট স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে শ্বাস নিলে শরীরের বুকটা ফুলে ওঠে। ওকে, চলো এর পরের কোশ্চেন কি আছে? কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে বলো? তোমরা নিজেরাই বলো। ভেরি গুড, এই যে আমি কথা বলছি, তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে আমার কোন অংশ কাজ করছে? আমাদের মুখ কাজ করছে। কান ছাড়া মুখের আর কোথায় নোংরা জমে বলো এটা তোমরা সবাই। তাহলে দেখো অ্যান্সারটা লেখা আছে, কান ছাড়া আমাদের নাকে, চোখে ও দাঁতে ময়লা জমে। ওকে, সবাই বুঝতে পেরেছো? আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার আমরা কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনের উপর এসছে, দেখো কি লেখা আছে। লেখা আছে, কানের কাজ কি? আমি পড়ানোর সময় তোমাদেরকে বলে দিচ্ছি, তাই তোমরা সবাই উত্তরটা নিজে নিজে বলো। ভেরি গুড, তাহলে কানের কাজ হলো শোনা। ওকে, এবার আরও একটা কোশ্চেন দেখো। ভেরি গুড, 2 নম্বর কোশ্চেনটা সবাই দেখো, কি কারণে কানে শোনার অসুবিধা হয় বলো সবাই। আমাদের কানে যদি ময়লা জমে, তখন আমরা যদি নিয়মিত কানটিকে না পরিষ্কার করি, তাহলে আমাদের কানে শোনার অসুবিধা হতে পারে। ওকে, তো তাহলে আজকের এই ছিল আমাদের ঠিকঠাক খেলা আর ঠিকমতো শোনা। এইটা আমরা আজকের পড়লাম, কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা পরের যে চ্যাপ্টারটা আছে, গা হাত পায়ের যত্ন, এটা আমরা পড়ব। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে আর তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দিও।